পরিবারের সুখ শান্তি চান বা পরিবারের কোনো বড় সমস্যা দূর করতে চান বা আর্থিক সমৃদ্ধি চান অথবা অন্য কিছু, জীবনের যদি কোনো মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে সবথেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস। কারণ এই শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে তিনি সবথেকে জাগ্রত অবস্থায় থাকেন। তাই মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে এই মাসেই বাবার কাছে ব্যক্ত করুন। নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারে বাবার পূজা করে তার কাছে মনের ইচ্ছার কথাটি প্রকাশ করুন। দেখবেন আপনার মনের ইচ্ছা তিনি নিশ্চিত রূপে পূরণ করবেন। প্রিয় দর্শকেরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা এই শ্রাবণ মাসে বাবার পূজা করবেন। শ্রাবণ সোমবারের এই পূজায় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং সর্বোপরি কীভাবেই বা বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয়। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। চলুন তাহলে এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ যিনি অল্পেই সন্তুষ্ট হন। তিনি ভোলানাথ, তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন। আড়ম্বর তথা লোক দেখানো নয়, তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সবথেকে প্রয়োজন সেই বিষয়টি হলো আপনাকে নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস, এই তিনটি বিষয় না থাকলে বাবার পূজা করে কোনো লাভ নেই। তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার মনের মধ্যে আনতে পারেন, তবেই এই শ্রাবণ সোমবারের বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পূর্ণ করুন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল। শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনই আপনি এই পূজা আপনি নিজের গৃহে বসেও করতে পারেন। তবে এই পূজা সম্পন্ন করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক। শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা যৎসামান্যই। শিব পূজার সর্বপ্রধান দুটি উপকরণ হল ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের সবথেকে পছন্দের ফুল হল ধুতরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠও বলে থাকি। উক্ত 5 প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে পারেন। তবে একান্তই যদি এই 5 প্রকার ফুলের মধ্যে কোনোটিও যদি না পান, তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পূজা সম্পন্ন করা যায়। পূজার উপকরণ হিসেবে আরও যে প্রকার দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়। এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গাজল। যদি গঙ্গাজল না থাকে তবে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া প্রয়োজন সাদা চন্দন, একটুখানি আতপ চাল, যে কোনো এক প্রকার গোটা ফল এবং নৈবেদ্য, এবং সর্বশেষ ধূপ আর একটি কাঁচা টাকা। এবার বলবো শিব পূজার প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ যে মনস্কামনা নিয়ে আপনি ভগবান শিবের পূজা করছেন, সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা সত্ত্বেও কোনো ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন। বন্ধুরা, শ্রাবণ সোমবারে শিবের পূজা করার আগের দিন এবং পূজা শেষ হওয়ার পর
অর্থাৎ উপবাস ভাঙার পর আপনি যে খাবারটি গ্রহণ করবেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয়। পূজার দিন আপনি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা উঠুন এবং মনে মনে প্রার্থনা করুন বাবা যেন আপনাকে ব্রত সম্পন্ন করার শক্তি প্রদান করেন। এরপর স্নান পর্ব সেরে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। শিব পূজার প্রারম্ভে ভগবান শিবকে প্রণাম করে নিন। তার কাছে মনে মনে বলুন তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। তারপর আচমন করে নিয়ে শুরু করুন ভগবান শিবের পূজা। ফুল, বেলপাতা এবং বাকি সব উপকরণগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্রই উচ্চারণ করুন, আর সেটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর বাবার সামনে কিছুক্ষণ ধ্যানমুদ্রায় বসুন এবং গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই ক্ষেত্রে আপনারা রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন অথবা হাতের করগুনেও করতে পারেন। এরপর বন্ধুরা, আপনারা যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।